শুয়ে করছো? হয়ে গেছে। কি ব্রেভ! কেমন লাগলো ভ্যাকসিন নিয়ে? ভালো লেগেছে? বলো, ভালো লেগেছে আজকে? কি হচ্ছিল ম্যাজিকে? কেমন আছো সবাই? সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন সকাল 6:30 বাজছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে পুচকু স্নান করেছে, করে রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আজকে পুচকু 7:25 বাস আসবে, তো স্কুলে যাবে। তো যেহেতু কার্নিভাল আছে কালকে, তাই জন্য আজকে ওর লাস্ট রিহার্সাল আছে। তো ওই জন্য যারা যারা পার্টিসিপেট করবে তাদের জন্য আজকে স্কুল, বাকিদের জন্য কিন্তু উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে ফ্রাইডে থেকে। তো ওদিকেও রেডি হচ্ছে, মা ওকে রেডি করাচ্ছে, আর তারপরে আমি এদিকে যাচ্ছি ওকে একটুখানি দুধ গরম করে দেখি কি খায় ও, সেটা বানিয়ে দেব। তো ও তো বলছে চা দিয়ে একটু বিস্কুট খাবো, আমাকে একটুখানি দুধ চা বানিয়ে দাও। তো ও যেটা চাইছে সেটাই করে দেবো, কারণ সকালবেলা এমনিতেও কিছু খেতে চায় না। আর যেহেতু মুখ ফুটে বলছে, তাহলে দুটো বিস্কুট দিয়ে যদি খেয়ে যায় তাহলে আমার একটু ভালো লাগবে, এই আর কি, যে কিছু একটা খেয়ে গেলে এরকম। আর একটুখানি টিফিন দিয়ে দেবো, বললো ম্যাগি বানিয়ে দাও। ও সচরাচর ম্যাগি নিয়ে যেতে চায় না স্কুলে, কিন্তু যেহেতু এই সকালবেলায় যাচ্ছে তো তাই জন্য আর কিছু প্রেফার করলো না, বললো ম্যাগিটাই দাও। তো আমি এখানে ব্রেড দিয়েছি ওকে, বললাম বিস্কিট খেতে হবে না, ব্রেড দিয়ে খেয়ে যাও, ভালো হবে, তো পেটটা একটু ভরা থাকবে। তো অনেক কষ্টে একটা ব্রেড খাওয়াতে পেরেছি, চাটা খায়নি, ও তো চাটা খায় না, ওই চা দিয়ে বিস্কিটটা ডুবিয়ে খাবে, না হলে ব্রেডটা খাবে। আর এদিকে একটু চা আছে, বাবুকে দিয়ে দেবো চাটা সকালবেলায়। তো এদিকেও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, 7:20 মতো বাজছে। ফোন করেছিল, তো বাসে পিক করে নেবে ওকে। আর আগামীকাল 23 তারিখ আছে কার্নিভাল, তো আমরা তো সবাই যাব, এক্সাইটেড, ও তো খুবই এক্সাইটেড। আর ডান্সটা খুব সুন্দর করে তুলেছে ও, বেশ। অ্যাকচুয়ালি ও যদি ইনভলভ না থাকে না, তাহলে কিন্তু কার্নিভালে যেতে আমার একদম ইচ্ছে করে না। তো যেহেতু ডান্সটা করে, তাই জন্য যাওয়ার একটা ইচ্ছেও থাকে আমার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন সকালকার জন্য রান্না শুরু করে দিয়েছি, বেগুন ভাজা করলাম, তার সঙ্গে একটু রুটি বানিয়েছি, আর এদিকে শিম ভাজা করেছি, আর এমির জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি, ওরও তো আজকে আবার লাস্ট স্কুল আছে। আর এদিকে একটু এই যে বক মাছটা এনেছিল না, মা কেটে রেখে দিয়েছিল, সেটাই রান্না করব আর কি। তো একটুখানি পেঁয়াজ আর আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এই যে আদা বেটে রেখে দিয়েছিলাম, তো আদা বাটা, আর এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম একটু, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে সমস্ত রকম যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে একটু কষিয়ে রান্না করব মাছটা। তো এই রান্নাগুলো হয়ে গেলে আবার অ্যামিকে রেডি করাতে হবে। আজকে আবার অ্যামিকে একটুখানি ফ্যান্সি ড্রেস পরাতে হবে, পরিয়ে তারপরে রেডি করাতে হবে। ওদের স্কুলেও আজকে ম্যাজিক শো করাবে, মানে এই ইয়ারের লাস্ট স্কুল বলতে গেলে অ্যামির এটা। তো যাই হোক, এদিকে আমার এই মশলাটা কষে এসেছে, এবার এটাতে একটুখানি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে, তাহলে একটু ফুটিয়ে আসলেই হয়ে যাবে। আর এদিকে আমি রেডি হয়ে গেছে, এই দেখো পুরো বারবি ডলের মতো লাগছে। তো ও একটু বিরক্ত হচ্ছিল, ওই জন্য একটু কান্নাকাটিও করছিল। কেন সকালবেলায় ঠিক বুঝতে পারলাম না, ঘুম হয়নি বোধহয় ভালো করে, কি জানি, বারবার চোখে হাত দিচ্ছিল। তো যাই হোক, ওকে বলছি তোমার কি ঘুম পেয়েছে? বলছে হ্যাঁ। তো এরকম করতে করতে যে ড্রেসটা পরেছে, আর দেখো না, সব এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও, পুরো একদম ডলের মতো করে। আর দুটো ঝুঁটিও বেঁধে দিয়েছি। আসো আসো আসো, বলে। তো এই যে আজকে আমি স্কুলে ম্যাম শান্তা সেজেছে কত সুন্দর করে, দিয়ে বাচ্চাগুলোকে রিসিভ করছিল। তো তারপরে এখন নিতে এসে এখানে দাঁড়িয়েছিলাম আমরা মায়েরা। তো ম্যাম সবাইকে চকলেট দিচ্ছিল, তো আমাকেও চকলেট দিয়েছে। তো এটা একটু ভিডিও করে নিলাম, বেশ মজা লাগেছে। তো ওরা অনেক কিছু করেছে বাচ্চাদের ভিতরে আর কি, ম্যাজিক শো হয়েছে, তারপরে অনেক ফান হয়েছে, এই যে কত কি দিচ্ছে। তো ম্যাম বললাম ম্যাম একটু ছবি, ভালো লেগেছে আজকে, তুলে নিলাম একটু। ম্যাম কি হচ্ছিল ম্যাজিকে আমাকে একটু দেখাও। কোথায় যাচ্ছ তুমি? এটা খেতে, এটা তো দিদি আর তুমি শেয়ার করে খাবে, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি বুনু স্কুল থেকে আসুক, তোমাকে তো এবার ডক্টরের কাছে যেতে হবে একটু। চলো 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 চলো, হচ্ছিল বললে না তো, দিয়ে
কেমন করে ক্ল্যাপ করলে আর কেমন করে ডান্স করলে ডান্সিং ডল কইয়ে ভালো খুলে দেবো দাঁড়াই খুলে দিই আর এখন রেডি হয়ে নিয়েছি অ্যামির আজকে আবার একটা ভ্যাকসিন আছে তো আজকে চেক আপটা করিয়ে নেব কারণ আমরা আবার বাড়ি চলে যাব উইন্টার ভ্যাকসিন তো স্টার্ট হয়ে গেছে কাল থেকেই তো তার আগেই আমরা ভ্যাকসিনটা দিয়ে নেব অ্যামির তো এইসব কাজগুলো না তাড়াতাড়ি মিটে গেলেই ভালো আর কি তো ডক্টরও থাকবে না ওই জন্য তো এখন যাচ্ছি ভাগীরথী নেউটিয়াতে তো ওখানেই হয় আর কি ওখানেই ডক্টরটা দেখায় আমি তো এখন বেরোচ্ছি মোটামুটি এই 12টার মতো বাজে ওকে নিয়ে এলাম তারপরে স্নান করিয়ে খাইয়ে দেয় এখন নিয়ে যাচ্ছি ভাবছি বাড়ি এসে না আজকে জামা কাপড়টা গুছিয়ে নেব মোটামুটি শীতের সময়কার যাওয়া তো তো বেশ কিছু লাগেজ হবে যতই 7-8 দিনের জন্য যায় না কেন বাচ্চাদের তো প্রচুর জামা কাপড় নিয়ে যেতে হয় এই আর কি তো ওরাও তো খুব এক্সাইটেড আমি তো খুব এক্সাইটেড বাড়ি যাব কটা দিন একটু রেস্ট একটু আরামে থাকবো তো তুই এক জায়গায় যাওয়ারও প্ল্যান আছে বাড়ি গিয়ে ওই 5-6 দিনের মধ্যে আর কি ঘুরবো তো আমি তো সুপার এক্সাইটেড মানে ডক্টর কাছে যাব বললে ওর যে কী হয় ও একদম সেজে গুজে রেডি হয়ে থাকে দেখো আর আজকে বেশ ফাঁকাই ছিল ভালোই হয়েছে কি ব্রেভ কেমন লাগলো ভ্যাকসিন নিয়ে ভালো লেগেছে কেমন করে কাঁদলে ভ্যা ভ্যা করে কাঁদলে ওরে আমার সোনা পাখি সত্যি বলতে আমি না মানে ভ্যাকসিনগুলো এমনভাবে নেয় আমি নিজেই ভয় পেয়ে যাই ওর পাপা ধরে ওকে ভ্যাকসিন দেওয়ার সময় আমি কখনোই ধরতে পারি না আমার খুবই ভয় করে তো ওকে ডক্টর বললো তুই কি শিখেছিস বল তো একটা রাইমস বলতে বলতেই না ইঞ্জেকশনটা দিয়ে দিল তো কিছু বললোই না একটুখানি কান্না করছিল তার মধ্যেও আবার রাইমস বলছিল কেমন লাগলো ভালো চলো বেরোই আমাদের জাস্ট 8 ঘন্টার মধ্যে হয়ে গেছে আজকে অনেকটাই ফাঁকা ছিল নাহলে অন্যান্য দিন না অনেক ভিড় থাকে উইকেন্ডগুলোতে আর কি তো ওই যে ও ওখান থেকে বেরিয়ে না কিছু ও খাবে এরকম বলে তো আমার ব্যাগে সবসময় এরকম ডার্ক ফ্যান্টাসি বা এই জাতীয় কিছু বিস্কিট থাকে তো ওটা দিয়েছিলাম ওকে খেতে তো এখন ওটা খাচ্ছে আর আমরা চলে এসেছি এখানে চা খাওয়ার জন্য পুচকু পাপাকে বললাম এখানে একটা দোকান আছে ওটা নাকি খুব বিখ্যাত চায়ের জন্য তো আমরা সব বান্ধবীরা মিলে আসবো ভেবেছি তো পুচকু পাপা বললাম চলো এখানে একটু চা খেয়ে যাই তাই জন্য একটুখানি থামলাম এই চা খাবে নাকি একদম বিস্কিট পাওয়া যাবে নাকি হ্যাঁ বিস্কিট কি খাবে ড্রিঙ্কস খাবে ড্রিঙ্কস কই ড্রিঙ্কস কি বলছো আমি শোনা চা খাওয়া হলো না কোথায় যাচ্ছে গো স্কুল বলছে পাপা আমার জন্য একটু ড্রিঙ্কস নিয়ে এসো তাই বলছে জানো হ্যাঁ দেখো হাইড্রোজেন মনোক্সাইড খাওয়াবো এখন চা বানাতে স্টার্ট করেনি নাকি নেক্সট টাইম তো আজকে তো চা খাওয়া হলো না কি করব চলে এলাম বাড়ি এখন মোটামুটি 2টো মতো বাজছে তারপরে একেবারে সন্ধ্যাবেলা এই যে আমি চা বসিয়েছি আদা দিয়ে একদম স্পেশাল করে চা বানাচ্ছি আমার তো এই শীতকাল আসলে এই চাটা লাগবে এরকম ব্যাপার তো যাই হোক চাটা খেয়ে এখন অ্যামিকে নিয়ে বসবো আমি তার আগে এই দেখো পুচকুর বাবা ওকে নিয়ে বসেছে এখানে এই যে অ্যাবাকাস বানাবে আর কি তো ওই জন্য পুচকু একটুখানি ওদের অ্যাবাকাস ক্লাসে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে নাকি সেখানে ও অ্যাবাকাস শিখতে যাবে চিন্তা করো তো এখন অ্যাবাকাস বানাতে বসলো আর আমি এদিকে অ্যামির এক গাদা হোমওয়ার্ক দিয়েছে সেগুলো নিয়ে বসছি এখন অল্প অল্প করে করিয়ে নেব করো এটা হয়নি ঠিক করে করো ফু করো এই না করো এবার করো
ব্যাস নেক্সট করো, খুব সুন্দর হচ্ছে, করো। শুয়ে শুয়ে খুব সুন্দর হয়েছে। শুয়ে শুয়ে সুন্দর হয় এটা খুব সুন্দর। না, করো। শুয়ে করছো? শুয়ে শুয়ে এই তো সুন্দর হয়েছে। হয়ে গেছে সব, একটা বাকি আছে। বাহ, কি সুন্দর হয়েছে গো, দারুণ হয়েছে এগুলো সব। এবার নাও সার্কেল করো, ওয়ান কই, ওয়ানটা সার্কেল করে নাও। ব্যাস ব্যাস, আর কই? এই তো আরেকটা পেয়ে গেছি। পেয়ে গেছো? আর কই? আস্তে, এই রে, এটা কি হলো? করো, মুছো, মুছে ঠিক করো। এরকম ইরেজার সুন্দর করে মুছো। মনটা কিরম হলো? কিরম? সেটার নাম নাই। কি? মনটা ক্লিন করি। ক্লিন করো। করেছো? ক্লিন করেছো? ফু দাও এবার। হ্যাঁ, না এবার করো সুন্দর করে। তো এদিকে আমি করতে করতে সবগুলোই করে ফেলেছি ম্যাথস কপির, খালি এক পাতা বাদ দিয়ে। তো ভালোই হলো, এদিকে অনেকটাই হয়ে গেল। আর ও যেটা ইচ্ছে করে না সেটা ও নিজের থেকেই করে, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ওকে এগুলো করাই আমি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? আসছি, দেখি ওর হোমওয়ার্কগুলো একটুখানি করিয়ে দিই। এরপরে আবার ব্যাগ গোছানোর আছে, দেখা যাক আজকে হয় কিনা, না হলে কালকে একবারে গুছিয়ে নেবো।